আসুন আজ আমরা জানব পবিত্র কোরআনের ৩৬তম সূরা সূরা ইয়াসিন নিয়ে। ইসলামী ঐতিহ্যে এই সূরাটির একটি বিশেষ উপাধি আছে, যার তাৎপর্য কিন্তু অনেক গভীর। একে বলা হয় কুরআনের হৃদয়, যা এর কেন্দ্রীয় অবস্থানের কথাই জানান দেয়। কিন্তু একে হৃদয় বলার কারণটা কি? চলুন একটু গভীরে যাওয়া যাক। ঠিক যেমন একটা হৃৎপিণ্ড সারা শরীরে রক্ত পাঠায়, এই সূরাটিও বিশ্বাসের মূল ভিত্তিগুলো ছড়িয়ে দেয়। এই সূরাতে ইসলামের মূল ভিত্তিগুলো যেমন নবুয়ত, পুনরুত্থান আর আল্লাহর অসীম ক্ষমতার কথা বলা হয়েছে। এই সূরা পাঠের অনেক আধ্যাত্মিক উপকারিতা আছে। প্রথমেই আসে ক্ষমালাভের আশা। এখানে মূল বিষয়টা হল নিয়ত। শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই এটা পড়তে হবে। শুধু তাই না, এই সূরা দুনিয়ার জীবনেও শান্তি আর প্রাচুর্য নিয়ে আসতে পারে। বলা হয় দিনের শুরুতে এটি পড়লে সারাদিনের প্রয়োজন পূরণ হয় আর সন্ধ্যা পর্যন্ত শান্তি বজায় থাকে। শুধু প্রয়োজন পূরণই নয়, এর অন্যতম গভীর একটা উপকার হল মনের শান্তি। এটা তেলাওয়াত করলে মন থেকে ভয় আর চিন্তা দূর হয়, আর আল্লাহর ওপর বিশ্বাস আরও মজবুত হয়। এই সূরা শুধু জীবনের দুশ্চিন্তার জন্য না, জীবনের অন্তিম মুহূর্তেও সান্ত্বনা দেয়। মৃত্যুশয্যায় থাকা ব্যক্তির জন্য এটা পাঠ করলে প্রশান্তি আসে, আর এটা একটা রহমতের কাজ। আর এর সোয়াবও বিশাল। একবার পাঠ করলে 10 বার পুরো কোরআন খতমের সমান সোয়াব মেলে। তাহলে এই সব ফজিলত পেতে ঠিক কখন এই সূরাটা পড়া উচিত? এখানে কিছু ভালো সময়ের কথা বলা হলো যখন এই আমলটা করা যেতে পারে। সবশেষে এই সূরাটি আল্লাহর বাণীর সত্যতার এক শক্তিশালী প্রমাণ। এটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং মানব জাতির জন্য তার পথের সত্যতা নিশ্চিত করে। এই আয়াতটি আল্লাহর সর্বশক্তিমান ক্ষমতা আর তার সৃষ্টি করার শক্তির এক চূড়ান্ত নিদর্শন। আসুন আমরা শুধু এটা পাঠই না করি, বরং এর বিশ্বাস ও শান্তির বাণীকে নিজেদের জীবনে ধারণ করার চেষ্টা করি।